গুড মর্নিং। আজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ হলো বাঙালির ঐতিহ্যপূর্ণ এক প্রথা। এখন তো প্রায় এই পৌষ পার্বণ আস্তে আস্তে উঠেই যাচ্ছে। ছোটবেলায় বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে কত গল্প শুনেছি, তাদের ছোটবেলার কথা, তাদের পিঠে খাওয়ার গল্প। ঠাকুমার পিঠে বানানো, বাবা কাকা পিসি হাতে বাটি নিয়ে বসে পিঠে খাওয়ার অপেক্ষা করা। তার সাথে ছিল বাউনি ঘেরা। বাবা বলে আগে এই পৌষ পার্বণ নাকি গ্রামে গ্রামে অনুষ্ঠানের মতো পালন হতো, আর সকাল হলেই কত কত মানুষ, বাচ্চারা আসতো পিঠে চাইতে। কিছুক্ষণ ভাবলেই যেন মনে হয় সেই আবার ছোট্টবেলায় চলে গেছি। তো আজকে আমরাও পিঠে বানাচ্ছি, ছোটোখাটো হলেও পিঠে বানাচ্ছি। অবশ্য আমি পিঠে বানাতে পারি না, সমস্ত পিঠেগুলোই বানান আমার শাশুড়ি মা, আর আমরা সাহায্য করি, আমি আমার ননদের বড় মেয়ে। তো এখানে অনেক রকম হচ্ছে, অনেক রকম বলাটা ভুল, যা হচ্ছে 4-5 রকমের পিঠে হচ্ছে। ভাজা পুলি, তারপর ঝাল পুলি, তেলের পিঠে, কাস্তে পিঠে, পায়েস, এগুলোই হচ্ছে। তো আমার ছেলে তেলের পিঠে খেতে খুবই ভালোবাসে। ও অনেক দিন থেকে ওর ঠামের কাছে মায়না করছিল তেলের পিঠে খাবে। আজকে সব কিছু হচ্ছে, তার সাথে সাথে দুপুরের রান্নাটাও হয়েছে। তো আগের মতন পিঠে পুলির অনুষ্ঠানটা কিন্তু আমরা দেখতে পাই না। যে আগে আগে পিঠের জন্য আমাদের ছোটবেলায় আমার দাদাকে নেমন্তন্ন করতো, সকালে যেতাম পিঠে খেতে, পিঠে খেয়েই যেন দিনটা কেটে যেত। এখন কিন্তু সেগুলো হয় না। এখন তো গ্যাসের উনুনে করার জন্য কাস্তে পিঠের ছাঁচও বেরিয়েছে, এখন না, অনেকদিন আগেই বেরিয়েছে। তো যাই হোক, এই করতে করতে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমাদের কিন্তু পায়েস রেডি হয়ে গেছে, 2-4 রকমের পিঠেও হয়ে গেছে। আর এখানে হচ্ছে নারকেল দিয়ে মুগ ডালের পুলি, মানে মুগ সামলি। আগেরটা হয়েছিল ঝাল পুলি, যেটা বলে সেটা হয়েছে সবজির পুর দিয়ে। তো এখানে দেখো সব রকম পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। তেলের পিঠে হয়েছে, কাস্তে পিঠে যেগুলো বললাম, কাস্তে পিঠে, ঝাল পুলি, তারপর মুগ ডালের পুলি, সব কিছুই হয়েছে। এবার খাওয়ার পালা, গরম গরম। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়েও গেছে প্রায়। এবার দেওয়া হবে বাউনি ঘেরা। বাউনি ঘেরা যে অনুষ্ঠানটা, সেটা এক একজনেদের বাড়ি এক এক রকমের, এক এক জায়গার অনুষ্ঠান এক এক রকমের। আমাদের এখানে আতপ চালটা সকালবেলা ভিজিয়ে রেখে সেই আতপ চালটা বেটে সেইটা দিয়ে, আর কলার যে ফেঁসো হয় না, সেই ফেঁসো দিয়ে, আর ওইটা চাল বাটাটা দিয়ে পুরো গেটের যে সদর দরজার যে চারিদিকটা ঘিরে, মানে বাউনিটা ঘিরতে হয়, পুরো মানে সামনেটাই ঘিরে দিতে হয়। সেটা আমি আর তুলতে পারিনি। তো দেখো বিকাল কিন্তু হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, পিঠে টিঠে করা কমপ্লিট। আর এইবার বাউনি ঘেরা হচ্ছে, মা ওদিকে বাউনি ঘিরছে, আমি এদিকে দেখাচ্ছিলাম। তো তুলসী তলায় চৌকো করে কাটা হয়, উনানের পাশে চৌকো করে কাটা হয় বাউনি ঘেরা। তো আজকে পৌষ পার্বণটা ছোটোখাটো করে কাটলেও অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো কেটেছে। পিঠে করে উঠে দুপুরের খাওয়া খেয়েছি আমরা 7টার সময়, আমি, মা, বড় মেয়ে। তো এখানে উনুনের পাশেও এখানে বাউনি ঘেরা হবে। তো তোমরা কে কেমন পিঠে বানালে, কে কেমন খেলে, কে কেমন আনন্দ করলে অবশ্যই জানিও। আজকের ব্লগ এইটুকু।